আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটা নতুন ক্লাস নিয়ে এসেছি। সেটা হলো অনলি বা অ্যালোং যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। আজকে আপনাদেরকে তিনটা নিয়ম শেখাবো অনলি বা অ্যালোং যুক্ত। এই তিনটা নিয়ম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা বিগিনার আছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা একটু বোর্ডে লক্ষ্য করেন আমরা কোন তিনটা নিয়ম আজকে শিখতে যাচ্ছি। একটু লক্ষ্য করেন, দেখেন অ্যাফার্মেটিভ টু নেগেটিভের নিয়ম। অনলি বা অ্যালোন যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, যদি ব্যক্তি বোঝানো হয় সেক্ষেত্রে আমাদের দিতে হবে নান বাট। আর অনলি বা অ্যালোন যুক্ত যদি বস্তু বোঝানো হয় সেক্ষেত্রে আমাদের দিতে হবে নাথিং বাট। অনলি বা অ্যালোন যুক্ত যদি সংখ্যা বোঝানো হয় সেক্ষেত্রে আমাদের দিতে হবে নট মোর দেন। এই তিনটা নিয়ম আজকে আপনাদেরকে শেখাবো। উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন। একটু বিষয়টা লক্ষ্য করেন, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা প্রথম নিয়মটা একটু দেখি। অনলি বা অ্যালোন যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে হবে কি নান বাট। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন। দেখেন, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আপনারা এটা লক্ষ্য করবেন, অনলির পরে যদি ব্যক্তি বোঝানো হয় সেক্ষেত্রে আমাদের দিতে হবে নান বাট। এখানে দেখেন হি হি একটা কি ব্যক্তিকে বোঝানো হচ্ছে, দ্যাটস আমরা এখানে ইউজ করব নান বাট। দেখেন, অনলি পরিবর্তে আমরা কি ইউজ করব নান বাট। তারপরে কি দিবেন, অনলি পরে যা আছে তাই লিখে দিবেন, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আশা করি প্রথম নিয়মটা বুঝতে পারছেন। তাহলে আমরা কি অনলি যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন নেগেটিভ করব তখন যদি ব্যক্তি বোঝানো হয় আমাদের দিতে হবে অনলি পরিবর্তে নান বাট। আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন আমরা 2 নম্বর নিয়মটা একটু দেখি। অনলি বা অ্যালোন যুক্ত যদি বস্তু বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের দিতে হবে নাথিং বাট। দেখেন, একটু উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবেন। এ চাইল্ড লাইকস অনলি সুইট। তাহলে অনলি পরে আমাদের কি আছে, সুইট আছে। সুইট একটা কি, সুইটস একটা কি মিষ্টি, মিষ্টি একটা কি বস্তু জাতীয় জিনিস। সেক্ষেত্রে আমাদের অনলি পরিবর্তে কি ইউজ করতে হবে নাথিং বাট। দেখেন, এখানে যা আছে তাই লিখবেন, লাইকস অনলি পরে দিব নাথিং বাট, পরে যা আছে তাই লিখে দিবেন। তার মানে আমরা এখানে কি বুঝতে পারলাম, এখানে যদি বস্তু বোঝানো হয় তাহলে আমাদের দিতে হবে অনলি পরিবর্তে নাথিং বাট, পরে অনলি পরে যা আছে তাই লিখে দেবেন। আশা করি 2 নম্বর নিয়মটাও বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব 3 নম্বরটা। অনলি বা অ্যালোন যুক্ত যদি সংখ্যা বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব নট মোর দেন। অনলি পরিবর্তে কি ইউজ করব, নট মোর দেন। দেখেন, করিম ওয়াজ অনলি 10, মানে এই 10 একটা কি সংখ্যা বোঝানো হয়েছে, দ্যাটস এখানে আমাদের ইউজ করতে হবে অনলি পরিবর্তে নট মোর দেন। দেখেন, একটু একটু লক্ষ্য করেন বিষয়টা। করিম ওয়াজ অনলি পরিবর্তে আমরা কি দিব নট মোর দেন 10। অনলি পরে যা আছে তাই আমরা লিখে দেব। তাহলে আমরা কি অনলি বা অ্যালোন যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় আজকে এই ক্লাসে খুব সহজে শিখে ফেললাম। অবশ্যই যারা ক্লাসটা বুঝতে পারেন নাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা খাতায় নোট করে তারপরে প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা অনলি বা অ্যালোন যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবেন খুব সহজে। যারা ক্লাসটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।